পাকিস্তানের কাছে পূর্ব আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প। এই ভূমিকম্পে ৫০০রও বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা হাজারেরও বেশি। এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে ৬.৩। এতে বহু বাড়িঘর ভেঙে পড়েছে। স্থানীয় সময় রাত ১১টা ৪৭ কেঁপে ওঠে মাটি। জালালাবাদের উত্তর পূর্বে ২৭ কিলোমিটার দূরে ছিল কম্পনের উৎসস্থল। ২০ মিনিটের মধ্যে ৩ বার আফটার শক হয়। পাকিস্তানের ইসলামাবাদ, পেশোয়ার, রাওয়ালপিন্ডি, অ্যাবোটাবাদেও কম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পের তীব্রতায় কাশ্মীরের পুঞ্চ, দিল্লিও কেঁপে ওঠে। আতঙ্কে মাঝরাতে অনেকেই রাস্তায় বেরিয়ে আসেন। তৃণমূল কোনো বিজেপি কর্মীর গায়ে হাত দিলে হাঁটু ভেঙে দেওয়া হবে, কেসের টাকা তিনিই দেবেন। দলীয় সভায় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সামনেই হুমকি দিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন জেলা সভাপতি দেবদাস মণ্ডল। বিজেপি নেতার এই হুমকির পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তৃণমূল যদি কারোর সাথে কোনো রকম কোন কর্মীর গায়ে হাত দেয়, ডান্ডা দিয়ে হাঁটুর মালা ভেঙে দেবে। যে বলছে তার নিজেরই তো হাঁটুর মালা চাকি নেই। বছর পেরোলেই রাজ্যে বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়া এখন শুধুই সময়ের অপেক্ষা। কিন্তু তার আগে নেতাদের মুখে হুমকি হুঁশিয়ারি লেগেই আছে। এবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় তৃণমূলের উদ্দেশ্যে হুমকি দিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দেবদাস মণ্ডল। তৃণমূল যদি কারোর সাথে কোনো রকম কোন কর্মীর গায়ে হাত দেয়, ডান্ডা দিয়ে হাঁটুর মালা ভেঙে দেবে। আমাকে পাবে, কেসের টাকা আমি দেবো, ভয় পাবেন না কেউ, আমাকে ডাকলেই পাবেন। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি যখন এই দাওয়াই দিচ্ছেন, তখন তার পাশে বসেছিলেন বনগাঁর সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া ও কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়। শুধু দলীয় বৈঠকে নয়, পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের মন্তব্যেই অনড় থেকেছেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি। আপনাকে কেউ মারলে কি আপনি ফুল ছেটাবেন না রসগোল্লা খাওয়াবেন? মারের বদলা মার হবে। তৃণমূল যদি মারে, আমি এখনো বলছি, তৃণমূল যদি কোনো কর্মীকে মারে, সেই কর্মীর উচিত ওই তৃণমূলের ওই হারমাতের হাঁটুর মালাটা ভেঙে দেওয়া। যে বলছে তার নিজেরই তো হাঁটুর মালাই চাকি নেই। বিজেপি তো ওকে মালাই চাকি খুলে ফেরত পাঠিয়ে দিয়েছে, শুধুমাত্র সংবাদপত্রে থাকবার জন্য, মিডিয়ার কাছে ভেসে থাকার জন্য, এদের অন্য কোনো কাজ নেই। প্রাক্তন জেলা সভাপতির মন্তব্যে বিতর্ক তৈরি হলেও তাঁর পাশেই দাঁড়িয়েছেন শান্তনু ঠাকুর, যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূলও। কেউ যদি মারে আমি আর এক গাল পেতে দেবো না, এক গাল মারলে আর তারও একটা গালে থাপড় পড়বে, সেটাতে বিশ্বাস মনে হয় যে দেবদাস মণ্ডল যে কথাটা বলেছেন সেটা সঠিক কথা বলেছেন। যদি কেউ মারে, গায়ে হাত দেয়, তাকে ছাড়া নেই। এমন একজন সাংসদও আছে, তার সামনে বসে বলে এরা কেন্দ্রের মন্ত্রী হয়েছে, এদের কোনো যোগ্যতা নেই। এর জবাব 2026 সালে দেবে, এরা পাড়ায় বেরোতে পারবে না। ভোটের এখনো কয়েক মাস বাকি, কিন্তু এখনই যদি নেতারা এরকম হুমকি হুঁশিয়ারি দিতে থাকেন, তাহলে ভোটের সময় কি হবে সেই প্রশ্ন উঠছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।